হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। এটা তো ভর্তা বন্ধু, এটা পুরো আগুন, খেতে হচ্ছে দুর্দান্ত। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা বাড়িতে বানালে মাছ মাংস সাইডে রেখে দিয়ে এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই খেতে ভালো হয়। আর একটা সিক্রেট উপকরণ দেবো এর সাথে, যার জন্য পুরো রেসিপিটা কিন্তু ফাটাফাটি হয়ে যাবে। তো যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 4টে কাঁকরোল নিয়েছি। তাহলে তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এটা কাঁকরোলের ভর্তা হবে। তো কাঁকরোলগুলোকে কিন্তু একটু কচি কচি দেখে কিনতে হবে। তো দেখুন, আমি এখানে কাঁকরোল কিনেছি 4টে। তো একটা তার মধ্যে কিন্তু একটু দানা হয়ে গেছে। কচি কাঁকরোল হলে কিন্তু বেশি ভালো হবে। তো কাঁকরোলের দুটো সাইড আমি প্রথমে কেটে নিলাম, তারপরে গোল গোল করে চাক করে কেটে নেব। রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমার এখানে দুখানা কাঁকরোলে কিন্তু একটু বড় বড় দানা বেরিয়ে গেছে। কিছুটা দানা আমি ফেলে দিয়েছি, তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কাঁকরোলগুলো কাটার আগে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর কাটার পর আবারও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কাঁকরোলের গায়ে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। দেখুন, সব কাঁকরোলের গায়ে কিন্তু আমার নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নেব। এখানে আপনারা চাইলে 2টো লঙ্কাও দিতে পারেন। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। আর যে কোনো ভর্তা রান্নায় কিন্তু ঝালটা একটু বেশি হলে বেশি ভালো লাগে। লঙ্কাটা তুলে নেওয়ার পর আমি প্রথমে এবার দিয়ে দেবো এখানে 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি এখানে দেবো 4টে চির করা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু দেখতে ছোট আর কিন্তু ভীষণ ঝাল, তাই আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন। কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুন আর লঙ্কা ভাজার যখন সুন্দর একটা গন্ধ আসবে, তখন আমি দিয়ে দেব কেটে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকরোল। সব কাঁকরোলগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার হাতা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়ি ছাড়িয়ে দিয়ে তারপর আমি কাঁকরোলগুলো কড়াইয়ের মধ্যে ভালো করে পাতিয়ে দেব। দেখুন, এইভাবে ছাড়িয়ে দিয়ে কিন্তু পাতিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখবেন। এইভাবে পাতিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা হতে দেব। কাঁকরোলগুলো কিন্তু ভাজা হবে, নরম হবে, কিন্তু একদম কড়কড়ে ভাজা হবে না। দেখুন, 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। আমি আবারও হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আগের মতো কিন্তু পাতিয়ে দেব। এইভাবে 2 থেকে 3 বার আমি উল্টে পাল্টে পাতিয়ে দিয়ে এই কাঁকরোলগুলো কিন্তু ঢাকা দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। দেখুন, এইভাবে পাতিয়ে দিলাম। পাতিয়ে দিয়ে আবারও আমি ঢেকে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু কাঁকরোলগুলো আমি ভাজা করে নেব। এর ফলে কাঁকরোলগুলো কিন্তু নরম হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু ঢাকা উঠিয়ে দিয়েছি, আর কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে, কিন্তু একদম কড়কড়া হয়নি। সব কাঁকরোলগুলো আমি এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু আমি ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে কাঁকরোলগুলো। এদিকে এবার একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম। রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে যে কাঁকরোলগুলো ভেজেছি, সম্পূর্ণ কাঁকরোলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সিক্রেট উপকরণ যেটা বলেছিলাম সেটা দেব। সেটা কিন্তু আর কিছুই না, সেটা হচ্ছে বাদাম। এখানে আমি কিছুটা বাদাম একটু আগে থেকে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম। ভাজা বাদামগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলি যে এই বাটাটা যদি আপনারা সম্পূর্ণ শিলে বাটতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। যেহেতু আমার হাতে প্রবলেম, সেই জন্য কিন্তু আমি শিলে বাটতে পারি না। তো
তো যাই হোক, দেখুন আমি এখানে সম্পূর্ণ পেস্টটা কিন্তু একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর এবার দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি কাঁকরোল ভাজার সময় কিন্তু কাঁকরোলের মধ্যে আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেই বুঝে কিন্তু আমি নুনটা এখানে ব্যবহার করলাম। এবার শুকনো লঙ্কা, নুন আর পেঁয়াজ আগে খুব ভালো করে কিন্তু মেখে নেব। বিশ্বাস করুন বন্ধুরা, এই যে প্লেটের মধ্যে আমি ভর্তাটা মাখছি, এই প্লেটের মধ্যে কিন্তু আমি ভাতটা খেয়েছিলাম সম্পূর্ণ, কারণ এই প্লেটের মধ্যে যে ভর্তাটা লেগেছিল সেটা কিন্তু আমি একটুও নষ্ট করতে চাইনি, কারণ এতটাই ভালো খেতে হয়, একটুও আমি ফেলতে চাইছিলাম না। তাই সম্পূর্ণ ভাতটা কিন্তু এই প্লেটের মধ্যে মেখে নিয়ে চেটে পুটে খেয়েছি। নুন দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা খুব ভালো করে মেখে নিয়ে এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল দিয়ে এবার ভালো করে সব উপকরণগুলো আবারও মেখে নেব। ভর্তায় কাঁচা তেল না দিলে কিন্তু খুব জমে না, তো কাঁচা তেলটা কিন্তু ব্যবহার করতে হবে। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। তাহলে কাঁকরোলের ভর্তা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে খেতে হবে। গরম গরম ভাত দিয়ে খেলে কিন্তু একদম ফাটাফাটি লাগবে, তার পাশে কিন্তু মাছ মাংস একদম ফেল। তাহলে বন্ধুরা, আজকের এই কাঁকরোলের ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।